এত কালো, আমাকে তো কেউ মেয়ে দিবে না। আমি এক তো কালো আর হলাম গরিব। আমার মতো কালো মদিনার মধ্যে কেউ নাই, আমার মতো গরিব মদিনার মধ্যে কেউ নাই। ও পয়গম্বর, আমার কে মেয়ে দিবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও জুলাইব, মদিনার মধ্যে সব থেকে ধনী দলপতি হল আব্দুল ওয়াহাব, বড় ব্যবসায়ী। তুমি তার কাছে গিয়া কও তার সুন্দরী একটা মেয়ে আছে, তুমি বলো পয়গম্বর তোমার এই সুন্দরী মেয়েটার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে এই সাহাবী ডাইরেক্ট ওই ব্যবসায়ীর বাড়ি চলে গেল। ব্যবসায়ীর বাড়ির মধ্যে গিয়া ডেকে বলো, পয়গম্বরের সাহাবী ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছে। পয়গম্বর যখন এই সাহাবী কথা বলছে, এবার এই ব্যবসায়ী মনে মনে চিন্তা করে, তুমি হইলা গরিব, তোমার সাথে আমার মেয়ের বিবাহ কেমনে হয়? তোমার টাকা নাই, পয়সা নাই, চেহারায়ও তেমন কোনো সৌন্দর্য নাই। আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, এই ব্যবসায়ী তাকে ফিরে দেয়, কয় যাও যাও, তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে না। এবার আল্লাহর বান্দা পরাক্রান্ত হৃদয় নিয়ে ময়দান বাড়ি থেকে বের হয়ে যায়। যখন বাড়ি থেকে বের হয়ে যাইতেছে, ঘরের মধ্যে থেকে তার মেয়ে ডেকে বলে, বাবা ভালো করে শুনে নাও, ওই সাহাবী কেন আসলো, আবার কেন যায়? বলে না মেয়ে, তোমার জানা দরকার নাই। বলে বাবা বলেন। বলে তোমার জানা দরকার নাই, আপনি একটু বলেন। বলে আমার পয়গম্বর তোমার ব্যাপারে বিবাহের প্রস্তাব নিয়ে এই সাহাবীকে পাঠাইছে, কিন্তু এই সাহাবী তো গরিব, এই সাহাবী তো টাকা নাই, পয়সা নাই, এই সাহাবী তো ধনীও না, তার বংশের কোনো পরিচয় নাই। এবার এই মেয়েটা ডেকে বলে, বাবা ভালো করে শুনেন, যদিও সাহাবী গরিব, যদিও তার টাকা পয়সা নাই, যদিও তার কোনো বংশের পরিচয় নাই, যদিও তার কোনো সম্পদ নাই, চেহারা নাই, তার কোনো কিছুর দরকার নাই, আমার ব্যাপারে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। মদিনার মধ্যে সবথেকে সৌভাগ্যবান মহিলা আমি। পয়গম্বর আমার ব্যাপারে তার সাহাবীর জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি যদি ফিরে দেই, আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে। হাসরের ময়দানে যদি আমার হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দেয়, ও পয়গম্বরের সাহাবী ভালো করে শুনে নাও, ও বাবা তুমি বিবাহের আয়োজন করে দাও, আমি এই সাহাবীর বিবাহের প্রস্তাবে রাজি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীকে ডাকা হলো, বিবাহের আয়োজন করে দেওয়া হলো। বিবাহের আয়োজন করার পর সাহাবীর বিবাহ হয়ে গেল। বাসর রাত, এমত অবস্থায় হঠাৎ করে মদিনা থেকে আওয়াজ, আল্লাহর পয়গম্বর উহুদের জন্য, যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। পয়গম্বর যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। এই সাহাবী বিবির কাছে গিয়ে কয়, বিবি, ও বিবি ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর আমাকে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার এই সাহাবী বিবির কাছ থেকে বিদায় নিয়া ডাইরেক্ট ময়দানে হাজির, ময়দানের মধ্যে চলে যায়। যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে এক জায়গায় রাখা হলো। এক জায়গায় রাখার পর তাকায় দেখে পয়গম্বর অনেক পরিচিত সাহাবীর লাশ দেখা যায়, কিন্তু জুলাইবকে তো জীবিত যারা আছে তাদের মধ্যেও দেখা যায় না, মৃত শাহাদাত বরণ যারা করেছে তাদের মধ্যেও দেখা যায় না। পয়গম্বর ডেকে বলে, সাহাবী জুলাইব কোথায়? বলে ও পয়গম্বর জুলাইবকে তো আমরা চিনি না। বলে কালো একজন সাহাবী, তাড়াতাড়ি খোঁজ নাও। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম খোঁজ দিতেছে। এমন অবস্থা তাকায় দেখে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা মাঠের এক কর্নারে মুখে বালু শালু সব পড়ে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে এনে নিজে পয়গম্বর জুলাইবকে যখন কাফন দাফন দিতেছেন আর পয়গম্বর ডেকে বলে সাহাবায়ে কেরাম জুলাইবকে আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে দিয়া ডেকে বলে দয়ার মালিক আমি জুলাইবের উপর রাজি আল্লাহ তুমিও রাজি হয়ে যাও চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও অনেক সাহাবায়ে কেরাম ডেকে বলেন এই লাশটা যদি তো জুলাইব তোর না হইয়া আমার হইতো কতই না ভালো হইতো এই ছিল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিজের স্ত্রীর কথা ভুলে গিয়েছে নিজের সন্তানের কথা ভুলে গিয়েছে সারা দুনিয়ার সমস্ত কিছুর কথা ভুলে গিয়েছে কিন্তু পয়গম্বরের আদর্শকে ভুলে নাই কথা ঠিক না বা ঠিক করে কর হে মুসলমান পয়গম্বরের সাহাবী এবং নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন এরকম একজন দুইজন তিনজন নয় হাজার হাজার সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর দিনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি খালাকাল ইনসান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان إقرار باللسان وتصديق بالجنان وعمل بالأركان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो है सैयद आलम, मैं दूर हो मजबूर हो है सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। हज़रत आमिर हमजा রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হাফিজ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব ও আজকের মাহফিলের বিশেষ অতিথি মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম হযরত মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী সাহেব, অত্র মাদ্রাসার মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম, শিক্ষকগণ, ছাত্রগণ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন তথা মুরাব্বিন আওয়াম, কালিজা টুকরা ছেলে ছোট ভাই যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহ তাআলা এক দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, নির্বাচিত করছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে বুলন্দ করে উচ্চ আওয়াজে কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সঈদ সাকালাইন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়াত ফখরে মওজুদাত হাবিবে কিবরিয়া শাহুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু সারসংক্ষেপ কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই শক্তি, হিম্মত, সাহস আল্লাহ সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। তবে একটা কথা আগে থেকেই বলে নেই, ওয়াজ মাহফিলে মানুষ কম হওয়া বেশি হওয়া এটা কোনো কবুলিয়াতের আলামত না। কম হইলে যে মাহফিল কবুল হবে না, আর মানুষ অনেক বেশি হইলে যে মাহফিল কবুল হবে এর কোনো মাসালা বা নিশ্চয়তা কোরআন হাদিসের কোনো জায়গায়ও নাই। আল্লাহ তাআলা কাকে কোন সময় কবুল করবেন না করবেন এটা আল্লাহই ভালো জানেন। উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন, আপনার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার একটা শেরের মধ্যে বলতেন যে এই সাআদাত বাজুরে বাজুরে নিস্তানা বক্সায় খোদা না বকশিন্দা, এই সৌভাগ্য আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। যার ভালাই চান, যার মঙ্গল চান তাকেই আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেন। তো আজকের মাহফিলে যারা বসতে পারবেন তাদের ফজিলত কি? হাদিসের মধ্যে রাসূল বলেন যেটা এমন একটা মজলিস, এই মজলিসে বসলেই আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। দুনিয়ার আর কোনো মজলিসে বসলে, দুনিয়াবি মজলিসে বসলে গুনাহ মাফ হওয়ার কোনো কথা আছে? কথা বলেন, কথা আছে? নেই। তবে ওয়াজের মজলিসে বসলে, জান্নাতের বাগানে বসলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বান্দা জবান দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ বের করে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামার মধ্যে 100 নেকি লিখে দেয়। শুধু 100 নেকি লিখেই খান্ত না, ওই বান্দার আমল নামার মধ্যে জান্নাতের মধ্যে বিরাট একটা বাগান সৃষ্টি করা হয়। ভাই সাউন্ডটা ক্লিয়ার হয় না?
বিশাল একটা বাগান সৃষ্টি করা হয়। এত দূর বড় বাগান। আল্লাহ রসুল বলেন যে বাগানের ছায়ার নিচ দিয়ে যদি আরবের তেজস্বী ঘোড়া যায়, ওই ঘোড়া ডালের নিচ দিয়ে চললে ওই একটা ডালের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আয়না জবান দিয়ে না, আমি তোমার কথা বলেন, আমি তোমার সাথে আছি। আপনারা আমার সাথে আছেন না ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আস্তে করে বলেন আমিন। মুসলমান, এই যে রাস্তার মধ্যে একটা লোক যদি একা একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, তার সাথে কেউ নাই, লোকটা একা, ওই লোকটার আপনারা কি বলবেন? কথা বলেন না, কি বলবেন? পাগল। আমি তার পাগল না যে আমি একা কথা বলবো, আপনারা কিচ্ছু বলবেন না, তা হতে পারে। আপনাদেরও কিছু বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যেটা বলেন আমিন, আস্তে করে বলেন আমিন। বাঙালির সিফত এটা, সোজা পথে বলে হাঁটতে জানে না। আমি গত কয়েকদিন আগে ইন্ডিয়ার ত্রিপুরা গেছিলাম মাহফিলে। ওই ত্রিপুরা মাহফিলে যাওয়ার পরে আমি সবারই বলছি আসতে বলেন, তো সবাই চিৎকার দিয়ে জোরে বলে উঠছে। বললাম যে ভাই চিৎকার দিয়ে জোরে বললেন কেন? আমরা দেখছি বাংলাদেশে আসতে বলে জোরে করে, এই জন্য আমরাও আপনি বাংলাদেশ থেকে আইছেন যেন আপনারা আমরা ওই মেহমানদারিটাই করলাম। তো আমি পরে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমার, মাঝে মাঝে অনেক মাহফিলেই বলি, আপনাদের এখানেও বলি, পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল না? কথা বলে না, আসছিল। আমি আগেই বলছি, আমি একা একা কথা বলতে পারি না। পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল না? আসছিল। আইসা কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কোথায়? কাঁঠাল গাছের গোড়ায়। পাকিস্তানিদের একটা বদনাম, এটা এদের পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটা আমি সব জায়গায় করি, হেন করুন। অর্থ হলো এরা মানে বড় বেশি, তো মানে শরীরে যা মিটার যা আছে ক্যাপচার করে পারে না। এই জন্য আকসার হলো অধিকাংশ আহম্মক। লম্বা বড় ঠিক আছে, কেন আমি বুঝি, বুঝাবার জন্য বলি। এই পাকিস্তানি একটা কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কাঁঠাল গাছে কি আছে? কথা বড় বড় ফল আছে না? এই বিশাল বড় বড় ফল যখন এই কাঁঠাল গাছের গোড়ায় গেছে দেখছে, তখন বলেছে বাঙালি এ क्या चीज है? তো বাঙালি এটা কি জিনিস? বাঙালি কইতেছে আচ্ছা ফল হয়, আচ্ছা মেওয়া হয়। তো क्या करते हैं इसको? কি করে এটা? খাতি है। তো খায়। তো किस तरह खाती है? মুখ से खाती है। তো মুখ দ্বারা খায়। তো পাকিস্তানি করছে কি, আস্তা কাঁঠাল গাছের থেকে নামায় পুরা মুখ কাঁঠালের মধ্যে ঢুকাইতেছে। মুখ দ্বারা খাওয়ার দুটো সিস্টেম আছে, কি বলে? ওই যে একজন কইছে যে মুখ দ্বারা খায়, ও করছে কি কাঁঠাল নামায় পুরো মুখ কাঁঠালের মধ্যে ঢুকাই দিয়েছে, খাও। কাঁঠালের ভিতরে কি আছে? কথা বলে না, আঠা আছে না? এই আঠা সব মুখের সাথে মায়ে গেছে। দুনিয়ার মধ্যে যত ফল আছে দেখবেন, কোনো ফল খাইতে হাতে তেল মাখানো লাগে? কথা বলে না, মাখানো লাগে? লাগে না। একমাত্র কাঁঠাল জাতীয় ফল। আমার একজনে বলছিল, যে দেশে জাতীয় ফল খাইতে হাতে তেল মাখানো লাগে, তুমি সেই দেশে তেল ছাড়া কি পাইবা? কথা ঠিক না? ঠিক জোরে কর। সব জায়গায় তেলের দরকার আছে না নাই? এই জন্য আমাদের এক আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। তিনি একটা গজল গাইতেন, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না? ঠিক। তেল বিনা চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়া খানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ঠিক না? আবার গন্ধ তেলে
আবার গন্ধ তেলে গিন্নির পরন খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া হায়রে তেল বিনা চলে না দুনিয়া কথা ঠিক নেই কথা কয় না ঠিক না বা ঠিক জোরে কোন আরো কত সুন্দর করে উদাহরণ আরো শুনবেন বলবো জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই ঠিক না ঠিক জোরে কোন জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই ডাক্তার ডক্টর মিস্টার সাংবাদিক কেউ তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া সবারই চিনি কম বেশি কথা ঠিক না বাড়ি তেল বিনা চলে না দুনিয়া মজা করে কইছে আল্লাহর বান্দা তেল বিনা চলে না দুনিয়া আল্লাহ বুঝার তৌফিক দান করে যারা বলেন আমি যে কথা বলতেছিলাম আওয়াজ না করি হুজুর ওখানে মজলিসটা ঠান্ডা রাখে ভালো করে খেয়াল করেন এই তেল মাখানো লাগে হাতে কি মাখানো লাগে জাতীয় ফল খাইতে হাতে কি মাখানো লাগে সব জায়গায় তেলের কারবার চলে কি চলে না কথা কয় না আমরাও তো ভেঙে কইতে পারবো না কথা ঠিক না বাড়ি জোরে বলেন সব জায়গায় তেলের কারবার চলে আল্লাহ বুঝার তৌফিক দান করে জোরে বলেন আমিন এখন এই পাকিস্তানি পুরা যখন কাঁঠাল মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে পুরা আটা মুখের সাথে মাখাই গেছে এখন কইতেছে বাঙালি আটা কেমনে চুড়ায় তুলা দিয়ে ঘষা দেও কি দিয়ে ঘষা দেও তুলা দিয়ে ঘষা দেও তুলা দিয়ে ঘষা দিলে কি আটা কমবে না বাড়বে কথা হয় না কমবে না বাড়বে পুরা মুখ একেবারে বন্ধ হয়ে গেছে এখন বাঙালি তুলা কেমনে চুড়ায় মেজবাতি দিয়া আগুন ধরাই দাও আর আগুন ধরাই দিছে তখন জায়গায় বেড়ে গিয়ে গেছে এর নাম হলো বাঙালি কথা ঠিক না বা ঠিক জোরে কর আমি মাঝে মাঝে কি আর জীবনে কোনোদিন পাকিস্তান বাংলাদেশের দিকে তাকাবি না কোনাখানি দিয়ে এরকম মার দিব কিয়ামত পর্যন্ত মন থাকবো কথা ঠিক না বা ঠিক জোরে কর 6 মাসের মারি সহ্য করতে পারস নাই আর 1 বছর দিলে তো কিয়ামত পর্যন্ত সহ্য করতে পারবি না ঠিক না বা ঠিক জোরে কর মুসলমান আল্লাহ বুঝার তৌফিক দান করে জোরে বলেন আমিন এদের জাতীয় নাম হলো না পাঠান এটার নাম কি পাঠানদের আমি একটা ঘটনা করি ছোটবেলায় কষ্ট হয়নি আপনাদের আবার বিরক্ত হইতেছেন আমি আমার মূল আলোচনা শেষ করেই সামনে যাবো ইনশাআল্লাহ তো এই পাঠানের একটা ছোট্ট একটা গল্প বলি আমাদের এক ওস্তাদ ছোটবেলায় পাঠানের একটা কিচ্ছা শুনাইতেন এই এক পাঠান আর এক পাঠানের বাড়িতে চুরি করতে গেছে ওরা যে কেমন আহম্মক এটা বুঝাইতেছি এক পাঠান আর এক পাঠানের বাড়িতে চুরি করতে গেছে চুরি করতে যাওয়ার পরে চোর একদিনও ধরতে পারে না প্রতিদিন চুরি করে চলে যায় হঠাৎ একদিন ধরা খাইছে ধরা খাওয়ার পরে এই পাঠান বাঁধছে টাইট করে পায়ে বাঁধছে পায়ে বাঁধে হুজুরের কাছে যাকে হুজুর চোর ধরছি পাঠান চোর হাতে বাঁধছো নি হা বাঁধছি কই বাঁধছো পায়ে বাঁধছো হাতে বাঁধছো না হাতে বাঁধি নাই তো পায়ে বাঁধছো হাতে বাঁধো নেই ছেটে চলে যাবো না হুজুর না যাইতে পারবো না কেন ও ভি পাঠান হ্যাঁ মাই ভি পাঠান হ্যাঁ ও পাঠান আমিও পাঠান আমার যেরকম পায়ে বাঁধতে মনে আছে হাতে বাঁধতে মনে নাই ওর ওরকম হাত দিয়ে পাও খুইলা যেতে পারবো না আর মনে থাকবো না এখন চোরের কাছে গিয়ে তাকায় দেয় ওই হাত আর পাও একখান করে বলিস আচ্ছা চাইলে কিন্তু ছুটে চলে যেতে পারতো কথা ঠিক না বাড়ি চলে গেল বাঙালি লিখি রাখতে পারতেন এই চোর কথা কয় রাখতে পারতেন ও কইতো কি সমস্যা কি তুই যত বান্ধব বান আমি হাতটা খুলে চলে যাবো আল্লাহ বুঝার তৌফিক দান করে চলে আমিন একটা মুসলমান ঠিক কথা বলতেছিলাম একা কথা বলা যায় না এই জন্য আমি আপনাদেরকে এতদূর সামনে নিয়ে গেলাম যা তেলাওয়াত করলাম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ভালো আমল করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বাবা জান্নাতে যাইতে হলো শর্ত হলো 2টা যখন কয়টা মুহাব্বতে বলেন কয়টা 2টা এক নম্বরে ঈমান এক নম্বরে কি মুহাব্বতে বলেন এক নম্বরে কি 2 নম্বরে ভালো আমল 2 নম্বরে ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তো ঈমান 2 নম্বরে ভালো আমল নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ঈমান এবং ভালো আমল এই 2টা আমাদের জান্নাতে যাওয়ার শর্ত
এন মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব দুনিয়ার মধ্যে কারা ভালো আমল করে, আহসানু আমালা, কারা ভালো আমল করে। ভালো আমল যারা করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। জোরে কোন কয়টা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। ইমানদারের ঈমান এমন হতে হবে পাহাড়ের মতো ঈমান। দুনিয়াতে সব মানবে, সব সহ্য করবে, কিন্তু বান্দা ঈমানের উপর আঘাত আসলে সহ্য করবে? কথা কয় না। ঈমানের উপর আঘাত আসলে কোনো কিছু সহ্য করবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম কেমন ঈমানদার ছিলেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, উলাইকা মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যে এই চার গুণওয়ালা বান্দা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই চার গুণওয়ালা যারা হবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। ঈমানদারের সিফাত বলি, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, সেই সমস্ত ঈমানদার ব্যক্তিদের পথ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছে চার দল। কয় দল? এমন করে কে ভাই? সাউন্ড এরকম ক্লিয়ার না কেন? আরে আপনি শুনলেও কি বোঝেন না সাউন্ডে ক্লিয়ার? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক কে? মুহাব্বতে বলেন কে? জমিনের মালিক কে? সাউন্ড ঠিক না হইলে আমাদের মাথা ঠিক থাকে না। এখানে প্যান্ডেল না হইলেও সমস্যা নাই, বসার জন্য যদি বিছনা না থাকে তাও তেমন কষ্ট হবে না, বসা যাবে। সাউন্ড না হইলে আওয়াজ দিয়ে ওয়াজ করবো কেমনে? কথা ঠিক না? ঠিক না ভাই, তুমি একটু সাউন্ড ঠিক করার চেষ্টা করো। আসমানের মালিক কে? মুহাব্বতে বলেন কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? সাগরের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? দুনিয়া বানিয়েছেন কে? সাগর বানাইছেন কে? রাত্রকে দিনের পরিণত কে করে? মুহাব্বতে বলেন কে করে? দিনকে রাতে পরিণত কে করে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধগুলো হয় সাদা, মরিচ হয় তাজা, আমগুলো তা পাকলে পড়ে কেমনে হয় তা লাল। আমরা যে বাস করি হাই এই দুনিয়া রঙ্গে,
হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, কথা ঠিক না বলি যেরকম, আর মিলে না কথার ধরন আঙ্গুলের রুটি। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? মুহাব্বতে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহর সাথে কোন শরীক আছে? আওয়াজ করে বলেন আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে রাত্র হলে আকাশ কালো, দিন হলে সাদা, ক্ষমতা কার? মুহাব্বতে বলেন কার? আর যদি আওয়াজ করে বলেন কার? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সকাল হলে বিলের মাঝে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কোলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়। চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভালো করে বুঝাই, এই যে আমার আল্লাহ তাআলা দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইলেন, কে সাজাইছেন? মুহাব্বতে বলেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নিশি দিনে যার গুণগান গায়ে পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। আমাদের রবকে আর আওয়াজ করে বলেন কে? দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। জগৎ জুড়ে সৃষ্টি কোলাজ করছে কত খেলা, এই ধরনী আল্লাহ পাকের কুদরতের এক মেলা। ঠিক না বলে জোরে কও? ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ। ক্ষমতা কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। এক এক ফুলে এক এক গ্রান, ফলে ভিন্ন স্বাদ, এক এক মাসে এক এক মজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতা কার? আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ। কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। নিজের দিকে দেখো তুমি ভাবো কল্পলোক, চতুর্দিকে শক্ত হাঁটি মাঝে নরম চোখ। ক্ষমতা কার? একটা মাত্র জিহ্বা, তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। ক্ষমতা কার? আরো মুহাব্বতে বলেন কার? এই সমস্ত ক্ষমতার মালিক কে? ওহে মুমিনে ভেবে দেখো সৃষ্টি তুমি কার? আমরা সৃষ্টি কার? মুহাব্বতে বলেন কার? ওহে মুমিনে ভেবে দেখো সৃষ্টি তুমি কার? এই জমিনে কতটুকু হুকুম মানো তার। ঠিক না নিজের দিলেন রাত্রি তোমায় ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন যেন তুমি নিরিজি করো খোঁজ। ঠিক না নিজের হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে সবই, মুখ দিয়েছেন বলো। ঠিক না? আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ, নাক দিয়েছেন তিনি তোমায় শুকতে ঘ্রাণ গন্ধ। যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব। আমাদের রবকে? যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব। জীবন কর্ম পালন করো তার হুকুমেই সব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার।
আমি ইমানের আলোচনা করতেছিলাম। সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, পয়গম্বর, মিশরের মধ্যে ইউসুফ নবীকে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। ও পয়গম্বর, আপনার সাহাবায়ে কেরাম মদিনার মেয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার প্রশ্ন করেছে, ও আম্মা জান, এই মিশরের মধ্যে ইউসুফ নবীকে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, আমার পয়গম্বর কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও মদিনার মেয়েরা, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতেন, মিশরের মেয়েরা হাত না কলিজা পর্যন্ত কাইটা ফলাইতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম পয়গম্বরের জন্য কি করেছেন ভালো করে শুনেন। সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিলেন, আজকে আমাদের ইমানের হালত কি? সেই সাহাবায়ে কেরামকে আমরা আমাদের সমাজের মানুষ গালি দিতে দ্বিধাবোধ করে না, কথা কয় না, ঠিক না? এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা এত কালো সাহাবী জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইব রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে ডেকে বলে, জুলাইব, তুমি কি বিবাহ করবা না? পয়গম্বরের জবাবে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর, আমি এত কালো, আমাকে তো কেউ মেয়ে দিবে না, আমি এক তো কালো আর হলাম গরিব, আমার মতো কালো মদিনার মধ্যে কেউ নাই, আমার মতো গরিব মদিনার মধ্যে কেউ নাই। বলে, ও পয়গম্বর, আমারে কে মেয়ে দিবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও জুলাইব, মদিনার মধ্যে সব থেকে ধনী দলপতি হল আব্দুল ওয়াহাব, বড় ব্যবসায়ী, তুমি তার কাছে গিয়া কও তার সুন্দরী একটা মেয়ে আছে, তুমি বলো পয়গম্বর তোমার এই সুন্দরী মেয়েটার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে এই সাহাবী ডাইরেক্ট ওই ব্যবসায়ীর বাড়ি চলে গেল। ব্যবসায়ীর বাড়ির মধ্যে গিয়ে ডেকে বলো, পয়গম্বরের সাহাবী ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছে। পয়গম্বর যখন এই সাহাবী কথা বলছে, এবার এই ব্যবসায়ী মনে মনে চিন্তা করে, তুমি হইলা গরিব, তোমার সাথে আমার মেয়ের বিবাহ কেমনে হয়? তোমার টাকা নাই, পয়সা নাই, চেহারায়ও তেমন কোনো সৌন্দর্য নাই। আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, এই ব্যবসায়ী তাকে ফিরে দেয়, কয়, যাও যাও, তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে না। এবার আল্লাহর বান্দা পরাক্রান্ত হৃদয় নিয়ে ময়দান বাড়ি থেকে বের হয়ে যায়। যখন বাড়ি থেকে বের হয়ে যাইতেছে, ঘরের মধ্যে থেকে তার মেয়ে ডেকে বলে, বাবা ভালো করে শুনে নাও, ওই সাহাবী কেন আসলো, আবার কেন যায়? বলে, না মেয়ে, তোমার জানার দরকার নাই। বলে, বাবা বলেন। বলে, তোমার জানা দরকার নাই, আপনি একটু বলেন। বলে, আমার পয়গম্বর তোমার ব্যাপারে বিবাহের প্রস্তাব নিয়ে এই সাহাবীকে পাঠাইছে, কিন্তু এই সাহাবী তো গরিব, এই সাহাবী তো টাকা নাই, পয়সা নাই, এই সাহাবী তো ধনীও না, তার বংশের কোনো পরিচয় নাই। এবার এই মেয়েটা ডেকে বলে, বাবা ভালো করে শুনেন, যদিও সাহাবী গরিব, যদিও তার টাকা পয়সা নাই, যদিও তার কোনো বংশের পরিচয় নাই, যদিও তার কোনো সম্পদ নাই, চেহারা নাই, তার কোনো কিছুর দরকার নাই, আমার ব্যাপারে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। মদিনার মধ্যে সবথেকে সৌভাগ্যবান মহিলা আমি, পয়গম্বর
পয়গম্বর আমার ব্যাপারে তার সাহাবীর জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি যদি ফিরে দেই আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে। হাসরের ময়দানে যদি আমার হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়া দেয়, ও পয়গম্বরের সাহাবী ভালো করে শুনে নাও, ও বাবা তুমি বিবাহের আয়োজন করে দাও, আমি এই সাহাবীর বিবাহের প্রস্তাবে রাজি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীকে ডাকা হলো, বিবাহের আয়োজন করে দেওয়া হলো। বিবাহের আয়োজন করার পর সাহাবীর বিবাহ হয়ে গেল। বাসর রাত, এমত অবস্থায় হঠাৎ করে মদিনা থেকে আওয়াজ, আল্লাহর পয়গম্বর উহুদের জন্য যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। পয়গম্বর যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। এই সাহাবী বিবির কাছে গিয়ে কয়, বিবি, ও বিবি ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর আমাকে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার এই সাহাবী বিবির কাছ থেকে বিদায় নিয়া ডাইরেক্ট ময়দানে হাজির, ময়দানের মধ্যে চলে যায়। যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে এক জায়গায় রাখা হলো। এক জায়গায় রাখার পর তাকায় দেখে পয়গম্বর অনেক পরিচিত সাহাবীর লাশ দেখা যায়, কিন্তু জুলাইবকে তো জীবিত যারা আছে তাদের মধ্যেও দেখা যায় না, মৃত শাহাদাত বরণ যারা করেছে তাদের মধ্যেও দেখা যায় না। পয়গম্বর ডেকে বলে, সাহাবী জুলাইব কোথায়? বলে, ও পয়গম্বর জুলাইবকে তো আমরা চিনি না। বলে, কালো একজন সাহাবী, তাড়াতাড়ি খোঁজ নাও। আল্লাহর পয়গম্বরের সাহাবা একরাম খোঁজ নিতেছে। এমন অবস্থায় তাকায় দেখে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা মাঠের এক কর্নারে মুখে বালু শালু সহ পড়ে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইব রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবা একরামদের মাধ্যমে এনে নিজে পয়গম্বর জুলাইবকে যখন কাফন দাফন দিতেছে, আর পয়গম্বর ডেকে বলে, সাহাবা একরাম জুলাইবকে আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে দিয়া ডেকে বলে, দয়ার মালিক আমি জুলাইবের উপর রাজি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও। অনেক সাহাবা একরাম ডেকে বলেন, এই লাশটা যদি তো জুলাইব তোর না হইয়া আমার হইতো কতই না ভালো হইতো। এই ছিল সাহাবা একরাম। যুদ্ধের ময়দানে নিজের স্ত্রীর কথা ভুলে গিয়েছে, নিজের সন্তানের কথা ভুলে গিয়েছে, সারা দুনিয়ার সমস্ত কিছুর কথা ভুলে গিয়েছে, কিন্তু পয়গম্বরের আদর্শকে ভুলে নাই। কথা ঠিক না বা ঠিক করে কর। এ মুসলমান, পয়গম্বরের সাহাবী এবং নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এরকম একজন, দুইজন, তিনজন নয়, হাজার হাজার সাহাবা একরাম আল্লাহর পয়গম্বর দিনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। ওই সাহাবা একরামদের জন্য সুন্দর একটা গজল আছে বাবা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, সাহাবীদের শানে বোঝাবার জন্য বলি। আমি আমার মূল আলোচনায় চলে যাব। ওই সাহাবীদের শান বোঝাবার জন্য আপনারাও একটু আমার সাথে সাথে বলবেন, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 আসসালাম
সাহাবা। খন্দকে খায়বারে উহুদে বদরে কত রক্ত স্রোতে ভেসেছে। খন্দকে খায়বারে উহুদে বদরে কত রক্ত স্রোতে ভেসেছে। কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তল হাতে বেঁধেছে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। কারবালা রঞ্জিত কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তল হাতে বেঁধেছে। ধন্য সাহাবা কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তল হাতে বেঁধেছে। ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য রসুলের সাহাবা। আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 আসসালাম। খন্দকে খায়বারে উহুদে বদরে সেই রক্তের স্মৃতি আজও হায়। রাজনা ফোরাতের জিলামের প্রান্তরে আজ ঢেউ তোলে লাল দরিয়ায়। প্রতিটি তুলি কোনা থেকে যায় সোনা, প্রতিটি তুলি কোনা থেকে যায় সোনা। তোমাতে দেয় তারা মারহাবা। আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আজকে সাহাবায়ে কেরামদের শানে কত মানুষ কত মিথ্যা বানোয়াট কথা বলে। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে একটা কথা বললাম, এই যে কত দল কত নির্বিশেষে, আমি একটা কথা বুঝাবার জন্য বলি। আজকে অনেকেই সাহাবায়ে কেরামকে হক হিসাবে মানতে চায় না, অনেকেই সাহাবায়ে কেরামকে মেয়ারে হক হিসাবে মানতে চায় না। আমি আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা দলিল দেই। অনেকেই আমাদেরকে বলে আমাদের মাথার মধ্যে নাকি গোবর ভরা। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। তোমার যা ইচ্ছা তা বলো, আমি কারো ব্যাপারে মুখ খুলতে চাই না। তবে স্পষ্ট কথা আমি আল্লাহর পবিত্র কোরআন থেকে দলিল দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার আয়াতের মধ্যে বলেছেন, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আল্লাহ আমাদেরকে চালাও। আমরা নামাজের মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। ঠিক কিনা জোরে কোন? আপনারই ইবাদত করি, আপনি আমাদেরকে হেদায়েতের পথে চালান। আর দোয়া করি নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপর চালান। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চারজন, চার দল হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। এ বাবা জোরে কোন কয় দল? মোহাব্বতে বলেন কয় দল? চার দল হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। এক নাম্বার উলাইকা মান নাবিন, এক নাম্বার নবীগণ। দুই নাম্বার ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিন দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরামগণ। যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক হিসাবে মানতে চাও না, সত্যের মাপকাঠি হিসাবে মানতে চাও না, তাহলে তোমরা এই আয়াতটা আমাকে একটু বুঝিয়ে দাও। সিদ্দিকিনের ব্যাখ্যা তোমরা কি করবা? তোমরা আমাদেরকে বলো আমরা কোরআন বুঝি না, আমাদের মাথার মধ্যে কিছু ঢোকে না। সিদ্দিকিনের ব্যাখ্যা একটু করো। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ওয়াসসালিহিন ওয়াশুহাদাই ওয়াসসালিহিন। আল্লাহ বলেন শহীদগণ, এরপরে সালেহগণ। চারগণ, চার দল নিয়ামত প্রাপ্ত বান্দা। তারা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে অগ্রগামী হয়ে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম্বার এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ সাহাবীগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহগণ। এই বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আজকে অনেকেই সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ পর্যন্ত করে। আমি একটা কথা আজকে সহজে বলে দেই, আমার
আমার মাকে গালি দাও সহ্য করে নিব, বাবাকে গালি দাও সহ্য করে নিব, আমার ওস্তাদকে গালি দাও সহ্য করে নিব, আমার পয়গম্বরকে গালি দিব তোর জিহ্বা কেটে ফেলবো। ঠিক না বাড়ি জোরে বলেন? শুধু এই পর্যন্তই নয়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুখ খুলবি, এ জমিনের মধ্যে বিচার হবে। বিচার তো আল্লাহ করতে আছে, করতে করতে তো সর্বশেষ মাত্র কয়েকটা আন্ডা বাচ্চা জমিন আছে। এত বেশি লাফাইস না, বেশি লাফানো ভালো না। কথা ঠিক না বাড়ি জোরে কও? আমি ডাইরেক্ট বলতে চাই না রে বাবা, আমি ডাইরেক্ট বলতে চাই না, ইনডাইরেক্ট বলে দিলাম। কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত আসবে, আর না হয় পোড়া কপালে জোড়া লাগবে না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? কপালে হেদায়েত থাকলে হেদায়েত আসবে, আর না হয় পোড়া কপালে জোড়া লাগবে না। আজকে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আমাদের ওলামায়ে দেওয়ানদেরকেও গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবদেরকে নিয়ে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে গালিগালাজ করে, এটা কোনোদিন আলেমের শান হতে পারে না। কথা কয় না? ঠিক না বাড়ি জোরে বলেন? একজন আল্লাহর বান্দা এরকম বলেছেন, মুসলমান বুঝাবার জন্য বলি, আমি আর ওই দিকে যাইতে চাই না, আমি ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মধ্যে ঈমান এবং ভালো আমল নিয়ে যাওয়ার কথা বলছেন। কথা ঠিক না বাড়ি জোরে কর? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও আয়েশা ভালো করে শুনে নেন, আমার সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন, আমার জন্য নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মহব্বত অন্তরের মধ্যে আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, সাহাবায়ে কেরামও আল্লাহর উপর রাজি হয়ে গেছেন। ঠিক না বলে জোরে বলেন? এ বাবা, আমি আপনাদেরকে একটু বুঝাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি থাকে, তাহলে সাহাবায়ে কেরামের মহব্বত তোমার মধ্যে আছে। আর নবীর মহব্বত যদি না থাকে, সাহাবীদের মহব্বত নাই। কথা ঠিক না বাড়ি জোরে কোন? আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, জীবন একবার যদি হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখায় দিও। নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে কার কার? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী আল্লাহর কাছে দোয়া করে, মালিক, জীবনে একবার যদি হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখায় দিও। আল্লাহর বান্দা দোয়া করে, কিন্তু কবুল হয় না। একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, কবুল হয় না। আমরাও তো দোয়া করি, ও দয়ার মালিক, জীবনে একবার যদি হয় নবীরে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দিও। ঠিক না বাড়ি করে বলেন? এ বাবা, আল্লাহর বান্দা দোয়া করে কিন্তু কবুল হয় না। হঠাৎ করে রাতের বেলা একদিন তার রাজ দরবার থেকে বের হইতেছেন, বের হওয়ার পর বাড়ির সামনে যখন গিয়েছে, বাড়ির সামনে সিকিউরিটি লাইটের নিচে মাদ্রাসার ছোট্ট ছোট্ট 2টা তালিবুল আলেম হাফেজে কোরআন, ওরা মাদ্রাসার আল্লাহর পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন তেলাওয়াত ওই সিকিউরিটি লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে মুখস্থ পড়ে। এ বাবা, এবার সুলতান আহমদ গজনবী ছোট্ট বালক 2টাকে ডেকে বলে, বালক, এখানে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তোমার মাদ্রাসায় কি লাইটের ব্যবস্থা নাই? মাদ্রাসায় কি তৈলের ব্যবস্থা নাই? ছোট্ট বাচ্চা 2টা সুলতান আহমদ গজনবীর অবস্থা দেখে, তিনি তো বড় বাচ্চা, তার সাথে হাজার হাজার সেনাবাহিনী, হাজার হাজার বর্ডার, হাজার হাজার রিজার্ভ ফোর্স তার সাথে। এই ছোট্ট বাচ্চা 2টা দেখে ভয় পেয়ে গেছে। এবার ছোট্ট বাচ্চা 2টা বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা, ভালো করে শুনে নাও, আর জীবনেও কোনোদিন আপনার রাজ দরবারের সামনে আসবো না, আজকে আমাদেরকে মাফ করে দেন। বাচ্চা ডেকে বলে, রে বাবা, তোমরা ভয় কেন পাও? আমি তো তোমাদেরকে ভয় পাওয়ার জন্য কিছু বলি নাই। বাচ্চা ডেকে বলে, এখানে বসে কেন কোরআন তেলাওয়াত করো? মাদ্রাসায় কি লাইটের
ব্যবস্থা নাই? মাদ্রাসায় কি তৈরির ব্যবস্থা নাই? এবার ছোট্ট বালক দুইটা ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ, আর ডেকে বলো ওস্তাদ মাদ্রাসায় তো লাইটের ব্যবস্থা নাই, মাদ্রাসায় তো তৈলের ব্যবস্থা নাই, থাকলে তো এখানে আইসা সিকিউরিটি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম না? এবার বাচ্চা ছোট্ট বালক দুইটাকে ঘরের মধ্যে নিয়া, ছোট্ট বাচ্চা দুইটাকে ঘরের মধ্যে নিয়া কই রে বাবা, আমি যদি তোমাদের মাদ্রাসায় লাইটের ব্যবস্থা করে দেই তোমরা কি খুশি হইবানি? ছোট্ট বাচ্চা দুইটা বলে হ্যাঁ খুশি হব। আমি যদি মাদ্রাসায় তোমাদের জন্য খানার ব্যবস্থা করে দেই তোমরা কি খুশি হইবানি? আমি যদি মাদ্রাসায় ছোট্ট একটা ঘর তোমাদের জন্য ঘর করে দেই তোমরা খুশি হইবানি? এবার ছোট্ট বালক ডেকে বলে রে বাচ্চা আমরা তো খুশি হব, বরং সাধারণ খুশি না অনেক খুশি হব। এবার বাচ্চা ছোট্ট বালক ছোট্ট বাচ্চা দুইটাকে বাসার মধ্যে নিয়া ওদের দুইজনকে নিয়ে মাদ্রাসার মধ্যে চলে যায়। তোমাদের মাদ্রাসা কোথায়? আমারে নিয়ে চলো। এবার মাদ্রাসার মধ্যে বাচ্চা নিয়ে যাইয়া কয় ওস্তাদ বছরে কত বস্তা চাউল লাগে? বলে এত বস্তা চাউল আমাদের লাগে। বলে আপনাদের সমস্ত চাউল মাদ্রাসার চাউল আমরা বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে আর কি দরকার? বলে ছোট্ট একটা ঘর দরকার, অত বেশি বড় বিল্ডিং দরকার নাই। বলে এই যে আমি একটা ঘর আমি নিজে করে দিলাম। এবার বাচ্চা মাদ্রাসা যত তৈল লাগবে সব রাষ্ট্রীয় কারাগার থেকে ব্যবস্থা করে দিবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিবে। মাদ্রাসায় যত তৈল লাগবে সব রাষ্ট্র থেকে ব্যবস্থা হয়ে যাবে। সব কিছু করে দিয়া রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায় আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির। পয়গম্বর ডেকে বলে বাচ্চা তুমি না আমি পয়গম্বরকে দেখতে চেয়েছো, তুমি না আমাকে ঘুমের ঘরে স্বপ্ন দেখার ইচ্ছা পোষণ করেছো, আল্লাহ তাআলা তোমার ইচ্ছাকে কবুল করে নিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাচ্চা আমি পয়গম্বর তোর সামনে হাজির, মন পুরে আমার দেখে নে। এবার বাচ্চা পয়গম্বরের চারদিকে তাকাইয়া অজোদ্ধারে টপ টপ করে পানি আর ডেকে বলে ও নবী একদিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করলাম রে মালিক, জীবনে একবার যদি হয় ঘুমের ঘরে নবীর স্বপ্নে দেখায় দিও। আমার দোয়া কবুল হইল না, আজকে কেন কবুল হইল? আল্লাহর পয়গম্বর ডেকে বলে বাচ্চা ভালো করে শুনে নে, তুই আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে সহ মাদ্রাসার মধ্যে নিয়ে গেছো, খানার ব্যবস্থা করে দিবি, মাদ্রাসায় চাল ডালের ব্যবস্থা করে দিয়েছো, মাদ্রাসায় তুই লাইটের ব্যবস্থা করে দিয়েছো, মাদ্রাসায় ঘরের ব্যবস্থা করে দিলি। আল্লাহ তাআলা এই জন্য তোর উপর খুশি হইয়া আল্লাহ তাআলা আমাকে তোর সাথে সাক্ষাতের ব্যবস্থা করায় দিয়েছে। চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। শুধু এই পর্যন্তই নয়, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন তুই আমার ওরাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামদের ওয়ারিসকে তুই সম্মান করেছো, ওলামায়ে কেরামদের নবীদের ওয়ারিসকে তুমি ভালোবেসেছো। আল্লাহ তাআলা এই ভালোবাসার খাতিরে তোমারে জান্নাতের মধ্যে তুমি যেমন মাদ্রাসার মধ্যে ঘর বানাইয়া দিছো, আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে জান্নাতের মধ্যে তোর জন্য একটা ঘর বানাইয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। শুধু এই পর্যন্তই নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার হাজার হাজার মানুষের সামনে মসজিদ নববীর সামনে দাঁড়াইয়া ডেকে বলো সাহাবায়ে কেরাম তোমরা কারা কারা নবীর ওয়ারিস নিবা? নবীর ওয়ারিস মসজিদ নববীর সামনে বন্টন হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর ওয়ারিস মসজিদের সামনে
করতেছে পয়গম্বরের ওয়ারিস নবী যুদ্ধের ময়দানে কত মাল পেয়েছেন, মনে হয় ওই মাল আমাদেরকে বন্টন করে দিবে। যেমন যুদ্ধের ময়দানে গনিমতের মাল দেয়, ওই মাল মনে হয় আমাদেরকে বন্টন করে দিবে। এই সাহাবা একদম দৌড়াইয়া সবাই মসজিদে নবীর সামনে হাজির, মসজিদের নবীর সামনে সব সাহাবা একদম হাজির। এবার আল্লাহর পয়গম্বর এর সাহাবী আবু হুরায়রা একে ডেকে বলে, আবু হুরায়রা তুমি না বললা পয়গম্বরের ওয়ারিস বন্টন হয়, কোথায় মসজিদে নবীর মধ্যে তো কোনো মাল নাই, পয়গম্বর তো মাত্র কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন, নবী তো কোনো মাল বন্টন করে না, তাহলে তুমি আমাদেরকে ধোঁকা দিলা কেন? এবার আবু হুরায়রা ডেকে বলেন, ও সাহাবী ভালো করে শুনে নাও, তোমরা কি মনে করেছো নবীদের ওয়ারিস হলো স্বর্ণ, নবীদের ওয়ারিস হলো টাকা, নবীদের ওয়ারিস হলো জমি? তোমরা কি মালধন সম্পদের মনে করেছো? বলে হ্যাঁ আমরা তো এটাই মনে করেছি। না 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 না, নবীদের ওয়ারিস হলো ওই যে আল্লাহর পয়গম্বর নিজে সাহাবায়ে কেরামদেরকে পবিত্র কোরআন কারীম শিক্ষা দেয়, নিজে সাহাবায়ে কেরাম নবীদেরকে সাহাবীদেরকে হাদিস শিক্ষা দেয়, ওটাই হলো আমার পয়গম্বরের ওয়ারিস। নবীরা দুনিয়ার মধ্যে মালধন সম্পদ রেখে যায় না, ওটাই হলো আমার পয়গম্বরের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আরেকটা হাদিসের মধ্যে আছে, দুনিয়ার যত জায়গায় আমার পয়গম্বরের আল্লাহ তাআলার পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে ডাইরেক্ট একটা নূরের আলো পয়গম্বরের রওজা থেকে আইসা পড়ে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা তাহলে এই যে আপনাদের মাদ্রাসা, এই যে তালিমুল কোরআন যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যেও তো নূরের আলো একটা আইসা পড়ে, কথা কয় না ঠিক না বাড়ি করে বলেন। এ বাবা বুঝাবার জন্য বলি, এই যে আজকে দুইজন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, হাফেজদের কোরআনের সম্মান আমরা দিতে পারি নাই। বিদেশের মধ্যে তাকাইয়া দেখবেন একজন হাফেজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার দেয়, আমরা তো মাত্র 500-1000 টাকাও পুরস্কার দিতে পারি না, কথা ঠিক না বেটি বলেন। কিন্তু আমরা কি দেই? আমরা পাগড়ি দেই। এই পাগড়ি দিয়ে বোঝাই দুনিয়ার মধ্যে সব থেকে দামি পোশাক হলো মাথার পাগড়ি, এটা লক্ষ কোটি টাকা দিয়ে ওটার সম্মান কেনা যায় না, কথা ঠিক না বেটি বলেন। এই জন্য আমরা আমাদের ভাইদেরকে পাগড়ি দিয়ে সম্মান জানাইলাম। এ মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আজকে একজন সন্তানকে যদি আলেম বানাইয়া যাইতে পারো, একজন সন্তানকে যদি তুমি হাফেজ বানাইয়া যাইতে পারো, তোমার সন্তান যখন কোরআন পড়বে ডাইরেক্ট তোমার আমলনামায় নেকি চলে যাবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বাবা, এই কবরের সব তোমার আমলনামায় যাইতে থাকবে। এই জন্য আমি একটা সঙ্গীতের মধ্যে মাঝে মাঝে বলি, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। বাবা তোমার একটি ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা তালিমুল কোরআন মাদ্রাসাতে ভর্তি করে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও। বাবা তুমি একটি ছেলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসাতে ভর্তি করে দিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে বাবা 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়, ঠিক না এরকম। একটি হরফ পড়লে বাবা 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নাই কোনো আর, এমন সুযোগ নাই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, ঠিক না বেটি? তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত
এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে, বাবা তোমার একটি ছেলে তালিমুল কোরআন মাদ্রাসাতে ভর্তি করে দিও। এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। এ বরিশালের মুসলমান, আপনারা শহরের মুসলমান, শিক্ষিত সমাজের মুসলমান, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন রে বাবা। দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকতে পারবে না, একদিন পরপারে কবরে পারে জমাইতেই হবে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। একটা সন্তান যদি দুনিয়ার মধ্যে হাফেজ বানাইয়া যাইতে পারো, ওই সন্তান কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নাম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমি বড় আশ্চর্য হইলাম মাদ্রাসার মধ্যে আইসা। আমি মাদ্রাসার আপনাদের কাছে শুধু গুণ গাইতেছি না, বুঝাবার জন্য বলতেছি। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনাদের মাদ্রাসার বয়স কত? কয় মাত্র 2 বছর। বললাম 2 বছরে কি করেছেন? কয় হুজুর গত বছর 2 জনকে পাগড়ি দিয়েছি। এবছরও কয়জন? এবছরও 2 জন, 2 বছরে 4 জন। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি। এরপরে 27 জনের উপরে আছে হেফজখানায়, যারা কোরআন মুখস্থ করতেছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এ বাবা, সে 2 বছর যা করেছে আমি মোটামুটি 10 বছরও এরকম কাজ করতে দেখি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি রে মুমিন, ভালো করে বুঝেন। মাদ্রাসার হেফজ কোরআনের ফায়দা কি জানো? পবিত্র কোরআনের মুখস্থ করার ফজিলত কি জানো? আল্লাহর পয়গম্বর এর এক উম্মত হযরত বাইজিদ বুস্তামির ছোট্ট একটা ঘটনা শোনাই। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়নি? এই পিছনে যারা আছে তাদের কষ্ট হইতেছে মনে হয়। কষ্ট হয়? আর কিছু সময় চলবে ইনশাআল্লাহ। এই চলবে কেন? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর আস্তে করে বলেন আমিন। মুসলমান ভালো করে বুঝেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর সবাই মায়ের ঘটনা করেছে, মায়ের খেদমত করেছে, এইটা সবাই শুনে। কিন্তু মুসলমান বাস্তব আর একটা গোপন ঘটনা, সেটা কেউ শুনে না, জানেও না। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 3 দিনে হাফেজে কোরআন হয়েছেন। কয়দিনে? কথা কয় না, কয়দিন? কেমনে হইছেন আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলি। হেফজখানার ভাই যারা আছে ভালো করে শুনো, বড় কাজে লাগবে। বাইজিদ বুস্তামি যখন ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার বয়স হয়, মা নিয়া ওস্তাদের কাছে দিয়ে কয়, ওস্তাদ আমার সন্তান আপনার কাছে দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত সন্তান হাফেজ হইতে না পারবে, সন্তান ভালো আলেম হইতে না পারবে, ততদিন পর্যন্ত আমার এই সন্তানরা আপনি ছুটি দিবেন না। ও ওস্তাদ আমার কাছে ওয়াদা করেন। ছোট্ট মানুষ, মাত্র 4-5 বছর বয়স, ওস্তাদের কাছে ওয়াদা করলো, ওস্তাদ আমার সন্তানকে যতদিন পর্যন্ত ভালো হাফেজে কোরআন হতে না পারবে ততদিন পর্যন্ত আমার সন্তানদের ছুটি দিবেন না, আমার কাছে ওয়াদা দেন। ওস্তাদের কাছে থেকে পরিপূর্ণ ওয়াদা নিয়া বাইজিদের মা বাড়ির মধ্যে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 6 বছর পর্যন্ত সন্তানকে একবার দেখতেও যায় নাই। দুনিয়ার মধ্যে আমরা এখন টেলিফোন হয়, সন্তানরা প্রতি সপ্তাহে মাসে ছুটির জন্য যায়, হুজুরের কাছে গিয়া কান্না করে। বাইজিদ বুস্তামি ওস্তাদের কাছে গিয়া কয়, ওস্তাদ মা যখন দেখতে আসবে না আমিও আর বাড়ির মধ্যে যাব না। 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 6 বছর পর মাকে দেখার জন্য ভিতরে এত বড় স্ত্রী জেগেছে, এবার মাকে না দেখা পারে না। বাইজিদ বুস্তামি ওস্তাদের কাছে গিয়া, ওস্তাদ আমার 1 দিনের জন্য ছুটি দেন, আমি মায়ের চেহারাটা দেখে আবার আপনার কাছে ফিরে আসবো। ওস্তাদ কয়, বাইজিদ না, তোমাকে ছুটি দেওয়া হবে না। বলে কেন? বলে তোমার মা বলেছে তুমি যদি ভালো হাফেজ হতে না পারো তোমার ছুটি হবে না রে বাইজিদ। এবার বাইজিদ কান্না করে, ওস্তাদ ছুটি দেয় না। ওস্তাদ যখন বাইজিদের কান্না, চোখ দিয়ে ছোট্ট মানুষ, চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। ছোট্ট মানুষ, নাবালেগ মানুষের কান্না দেখলে স্বাভাবিক এমনি চোখ দিয়ে পানি এসে পড়ে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই ছোট্ট মানুষ বাইজিদ ফোবায় ফোবায় কান্না করে, কয় ওস্তাদ আমার 1 দিনের জন্য ছুটি দেন, আমার মায়ের চেহারাটা দেখা আমার আপনার কাছে আমি ফিরে
ফিরে আসবো। ওস্তাদ কয় না, হবে না, ছুটি দেয় না। কয় ভাইজি তোমারে আমি ছুটি দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? তুমি যদি আজকে রাত্রে পবিত্র কোরআন 10 পারা মুখস্থ করে আনতে পারো, আগামীকালকে তোমার ছুটি দেওয়া হবে। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া টপ টপ করে পানি ছাড়ার ফোপায়া ফোপায়া কান্না করে হুজুর এটা রেখে সবক কয়। দুনিয়ার মধ্যে কোনো হাফজখানা ছাত্রদেরকে একদিনে 10 পারা সবক দেয়নি, কথা কয় না। ও ওস্তাদ এটা রেখে সবক কয়। মানুষ তো একদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সবক দেয়, ভালো ছাত্র হইলে 2-3 পৃষ্ঠা দিতে পারে, এর থেকে পারে না। কিন্তু আপনি আমারে 10 পারা সবক দিলেন। আল্লাহ যদি চায় আমারে 10 পারা কবুল করাইতে পারে, কতক্ষণ পারে কি পারে না। এবার বাইজিদ বোস্তামি মনটা ছোট কইরা অযোধ্যায় রাতের বেলা গিয়া পবিত্র কোরআন বুকের মধ্যে নিয়া হাত দুইটা আসমানের দিকে দিয়া আল্লাহর কাছে কান্না করে, মালিক তুমি যদি চাও তুমি আমাকে 1 রাতের মধ্যে 10 পারা পবিত্র কোরআনের হাফেজ বানায় দিতে পারো। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না, কতক্ষণ পারে কি পারে না। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 1 রাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনের হাফেজ বানায় দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার ওস্তাদের কাছে গিয়া কও, ওস্তাদ সবক নেন, আল্লাহ তাআলা 1 রাতের মধ্যে আমাকে 10 পারা কোরআনের হাফেজ বানায় দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার বাইজিদ সবক বলো। বাইজিদ সূরা ফাতিহা থেকে নিয়ে 10 পারা একটা শোনায় দিয়েছে, একটা নুক্তা ভুল হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার বাইজিদ ডেকে বলে, ওস্তাদ আপনি বলছিলেন 10 পারা মুখস্থ করতে পারলে ছুটি দিবেন, এবার আমার ছুটি দেন। আমি তো 10 পারা আপনার মুখস্থ করে শুনে দিছি, বাড়িতে যাবো, আমার চেহারা দেখবো, দেখে আবার আপনার কাছে আইসা পড়বো। ওস্তাদ মনে মনে চিন্তা করে, বাইজিদ না হবে না, হবে না, 10 পারা হবে না। আগামীকালকে যদি 20 পারা মুখস্থ করে আনতে পারো, তোমার ছুটি দিয়ে দেওয়া হবে। এবার বাইজিদ ডেকে বলে, ওস্তাদ আপনার সবক দেওয়ার ঢঙ্গে এইটা, এইভাবে কি কোনো ছাত্র ছাত্রী সবক দেয়? এবার বাইজিদ কয়, ওস্তাদ আল্লাহ যদি চায় যেমনি ভাবে 10 পারা মুখস্থ করায় দিয়েছে, আল্লাহ চাইলে দ্বিতীয় দিনও 20 পারা মুখস্থ করায় দিতে পারে। এ মুসলমান বলো, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা উঠা হাত দুটো আসমানের দিকে দিয়ে কোরআন বুকের মধ্যে নিয়ে আল্লাহকে ডেকে বলে, রে মালিক তুমি যদি চাও পবিত্র কোরআন আমাকে 20 পারা মুখস্থ করায় দিতে পারো। বাইজিদ দ্বিতীয় দিনের মধ্যে 20 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ। এবার তৃতীয় দিন বাইজিদকে রাতের বেলা আবার তৃতীয় দিন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এবার বাইজিদকে বাড়ির মধ্যে নিয়ে যাবে। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর ওস্তাদ রে কয়, ওস্তাদ আমার এবার ছুটি দেন, 3 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছি। কষ্ট হয়নি বাবা? কষ্ট হয়? 3 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছি। ওস্তাদ কয়, বাইজিদ যা তোরে ছুটি দিয়ে দেওয়া হলো। এবার বাইজিদ বাড়িতে যায়, বাড়ির মধ্যে গিয়া মাকে ডাক দেয়, মা দরজা খুলো। ঘরের দরজার সামনে এসে কয়, দরজা খুলো। ভিতর থেকে মা আওয়াজ, দরজা খোলা হবে না, আমার সন্তান বাইজিদ এত তাড়াতাড়ি হাফেজ হতে পারে না, তুমি কোন জায়গাতে এসেছো, ফিরে যাও, ঘর দরজা খোলা হবে না। ছোট্ট সন্তান ফোপায় ফোপায় কান্না করে, বাইজিদকে ঘরের মধ্যে নেয় না। মাও কান্না করে, বাইজিদও কান্না করে। বাইজিদ চলে গেল রাতের বেলা। ওস্তাদের কাছে গিয়া বাইজিদ কান্না করে, কয় মা দরজা খুলে নাই, দেখাও দেয় নাই, মাদ্রাসায় কইছে আমি নাকি ভালো আলেম হতে পারি নাই। বাইজিদ ফোপায় ফোপায় কান্না করে, ওস্তাদও কান্না করে। রাতের বেলা বাইজিদের ওস্তাদ আল্লাহর কাছে হাত উঠাইয়া ডেকে বলে, ও দয়ার মালিক এই সন্তান আর কেমনে হাফেজ হবে? এই সন্তানকে তুমি যেমন আর বড় হাফেজ বানাইয়া দাও। বাইজিদ প্রশ্ন করলো, বাইজিদ তুই কেমনি 3 দিনে 30 পারা মুখস্থ করলি বল? এবার বাইজিদ ডেকে বলে, ওস্তাদ আপনি যখন আমার প্রথম দিন 10 পারা সবক দিয়ে মুখস্থ করায় পাঠাইছেন, আমি তাকায় দেখি, আমি আল্লাহর কাছে যখন কান্না করলাম, আল্লাহ তাআলা কোরআন তাকায় দেখি আমার মুখ দিয়ে ঢুকে আমার সিনার মধ্যে ফিট হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এভাবে একদিন 2 দিন 3 দিনের মধ্যে আমি পবিত্র কোরআন 30 পারা হিফজ করে ফেললাম। এবার বাইজিদের ওস্তাদ নিজের ছাত্র নিজের হাত ওস্তাদের হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্না করে, মালিক তুমি বাইজিদকে কবুল করে নাও। রাতের বেলা ঘুমের ঘরে
করে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বাইজিদের জন্য একটা পাগড়ি আর একটা জুব্বা বাইজিদরে দিয়া আল্লাহর পয়গম্বর ওস্তাদকে দিয়া ডেকে বল ওস্তাদ এইটা তুমি বাইজিদরে পরায়া দাও আর জুব্বা বাইজিদের গায়ে দিয়া দাও আর মার কাছে গিয়ে বলো বাইজিদের যেমন আর বড় ওলি হওয়ার সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, যার উপর কোরআন নাজিল হয়েছে সে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান বুঝাবার জন্য বলি, এমন একটা বাইজিদের মতো সন্তান রাইকা যাইতে রাজি আছি কারা কারা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন।